দিয়ে এসেছেন। তার মধ্যে যুক্তরাষ্ট্র, জার্মানি, জাপান, সুইডেন, চীন বিভিন্ন দেশে চিকিৎসা দিয়ে এসেছেন। আপনারা অত্যন্ত সৌভাগ্যবান যে উনি আপনাদের মতো এরকম একটা গ্রামাঞ্চলে পাশাপাশি এলাকায় চিকিৎসা দেওয়ার জন্য এসেছেন। উনি এমন একজন ডাক্তার যিনি চিকিৎসা করলে ওই রোগীকে আর অন্য কোনো ডাক্তারের কাছে যেতে হয় না। এখন আপনাদের মনে নিশ্চয়ই প্রশ্ন জাগতেছে, আমি এত ভাষণ দিতেছি আমি কে? আমি হলাম ওই ডাক্তারের পিএস। আর আমার শিক্ষাগত যোগ্যতা সম্পর্কে আপনাদের তো কোনো ধারণা নাই। ক্লাস 2-তে টানা 3বার ফেল করছি। করার পরে দীর্ঘদিন ঘুরতে এই চাকরিটা পাইছি ওকে। যাই হোক, নিজের সম্পর্কে তো আর প্রশংসা করতে চাই না। ডাক্তার সাহেব চলে আসছেন। আপনারা যারা রোগী আছেন আপনারা বসেন, আপনাদেরকে সিরিয়াল অনুসারে ডাকা হবে। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম সালাম। কি খবর তোমরা? বহুত করলা রুগী কি আছে? সাহেব বললেন এই এলাকার অবস্থা খুব খারাপ, কি যে খায় খায় শুরু হয় না। ও রুগী খুব অল্প। ও আচ্ছা আচ্ছা, রুগী ডাকো নাকি? বসেন, এই 1 নম্বর সিরিয়ালে রুগী আসেন। ভাইজান বসেন। চুষেন? কি চুষমু? আরে ভাই বসতে বলছি, চুষতে বলিনি। আরে ভাই কি চুষমু? দেন চুষি। মজলা। আরে ভাইজান বসতে বলছি। আচ্ছা বুঝছি বসতেছি ভাই। আরামদাদা তো কি সমস্যা? আমাশা? কিসের আমাশা? আমার তো কানের সমস্যা। আরে আলোচনা কি সমস্যা? ও আমার কানে খালি টন টন শব্দ করে আর ডুল বাজে। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। তোমাদের কি অবস্থা? কিছু বন্ধ স্যার, একবার কথা বলে ঠিক আছে। একবারে ফসাই ফেলাইছে। কি একটা বাজে অবস্থা। হ্যাঁ, জীবনে গান সব করে নেই। আমার কানের ভিতরে পেট ঢুকছে। ম্যাক পড়ছে? কি এর ম্যাক পড়ছে? 3 দিন ধরে ম্যাক হয় লাগানো জ্বালা কালার পাই না। কি এর ম্যাক পড়ছে? আরে ম্যাক পড়ে নাই, পেট ঢুকছে। ম্যাক? কি এর ম্যাক পড়ছে? আমি তো সরকারের টেশা আছে এখানে। ম্যাক পড়ে না পেট চলছে। জুড়ে কথা লটকে আমি ঠসা নাকি? ও জানো শুনুন, আমি আমার চিকিৎসা দিয়ে দেই, যে চিকিৎসা দিলে বড় ভালো করেন গা। ঠিক আছে? কানের ভিতরে এটা মাইজেল ঢুকাই দিব। কি মাইজেল লেবে লাগবো? আমি কি মহিলা মানুষ নাকি মাইজেল লেখবো? আরে হয়নি কানে মাইজেল ঢুকাই দেবো। মাইজেল নিতে বলে নাই। আর আপনি কি বেড়ি মানুষ মাইজেল নিতেন? হারাম দাদা। ও বুঝছি। তাহলে কানের ভিতরে 10টা মাইজেল ঢুকাই দেয়, এইখান দিয়ে করা যাচ্ছে। যাওয়ার পরে আপনি যারা দম ক্লিয়ার। প্লেয়ার? কিসের প্লেয়ার? আমি তো স্যার প্লেয়ার না, আমি তো ইট ব্যাঙ্গি খাই। আরে ক্লিয়ার না, বলছি ক্লিয়ার। ও আচ্ছা, থ্যাংক ইউ স্যার। মানে কানের ভিতরে মাইজেল ঢুকাই দিব, এইখান দিয়ে যাবে না। ওর পরে আপনার কানের দিয়ে যদি কেউ যদি নাই বাবা কথা থাকো, আপনার ঘুমার ভিতরে ভয় থাকবে না। ঠিক আছে? থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ। আসলে তাহলে চিকিৎসা তো পাইছেন, এবার আসেন। বসেন। আমি তো বসে আছি, আমি বসবো কেমনে? কি জ্বালা বইরা আল্লাহ। হারাম দাদা বসতে বলিনি। হ্যাঁ, এই হারাম দাদা তো কানে কিছু শুনে না, কান্দিটা কাটতে হলো না কেন? ওই 2 টাকা কি লাভ? কি পাশা রুগী না? আচ্ছা তাহলে পরবর্তী রুগী করে আছে দেখো নাকি? আচ্ছা, এই 2 নম্বর সিরিয়ালে রুগী আসেন। কি সমস্যা কেন? হ্যাঁ বসুন। স্যার আমার বাতান স্যার। আমার বাতান স্যার। কি সমস্যা? আমার পেটে ব্যথা।
স্যার আমার পেটের ব্যথায় মরে গেলাম স্যার। স্যার আমার পেটটা 3 দিন থেকে ঘামের মতো ফুলে আছে, এমন যেন মনে হইতেছে আমার পেটের ভিতরে ভূমিকম্প হইতাছে। আচ্ছা বুঝতে পারছি, দেখতেছি কি হয়েছে। কি বলেন? রোগ তো ধরে পেলাম না। হ্যাঁ স্যার, এই সামান্য ধরে ফেলেন না, এটা কোনো রোগ হলো? ওর তো পেটে গ্যাস জমছে। ও আচ্ছা, আমিও মনে মনে খালি ভাবতেছি যে গ্যাসই হবো আর কি। দারুণ ভাবছেন। আপনার পেটের মধ্যে গ্যাস জমছে, ঠিক আছে? গ্যাস জমছে? হ্যাঁ হ্যাঁ, আপনার আমি কিছু চিকিৎসা দিয়ে দেই একবারে বেলা। আপনি ইন্টার যাবেন, যা হারিয়ে 2 লিটার সয়াবিন তেল 1 মিনিটে ঢেলে দেবেন, খায়ে আস্তে আস্তে বিকালবেলা 20 টাকা যাবেন। আয় হারিয়ে সিঙ্গারা পুরি দুধ আর কাশি মিশে পয়সা যদি কেউ ছুঁয়ে দেয় এটাই দেখাবেন। খাওয়ার পরে যাবেন বাড়িতে 1 লিটার কেরোসিন তেল আছে না, কেরোসিন তেল খাবেন। খাওয়া দেয় মাঝে মধ্যে তেল ভেসে একবারে খাওয়াবেন, জন্মের ঘুম আর কোনো ঘুম ভাঙবে না। আপনার কেউ ঘুম মারলেও মানে বুঝার কোনো ভয় থাকবে না, ঠিক আছে? স্যার আপনার অনেক থ্যাংক ইউ। আপনি আমার কোনো ওষুধ ছাড়াই যে চিকিৎসা দিলেন, এরকম চিকিৎসা অন্য কোনো ডাক্তার দিতে পারবো নাকি না দিতে পারবো আমার সন্দেহ হয়। আমি পড়ালেখা করছি এটা নিয়ে, ডাক্তার কি হয়েছে যদি আমার কোনো পরীক্ষা করে যদি টাইম লাগে কি হয়েছে তাহলে এরকম ডাক্তার হইলো পরীক্ষা ছাড়া এরা বহু দূর থেকে আসছে, বহু দেশে আমি সার্ভিস দিছি, এখন বর্তমানে এর থেকে গেরাও আছে, ঠিক আছে? আমি মেয়ে দারুণ চিকিৎসা পাইছেন, সেটা আসেন এবার চিকিৎসা রাখলে দিব ভালো হয়ে যাবেন। আমরা রাতে হবে না তুমি জি স্যার, আমি আছি। এবার 3 নম্বর সিরিয়ালে রুগী আসেন। একবারে দুর্বল বুঝি রে, বাসে না নাই মরে কোন ব্যবস্থা করে সে আমার ওয়ালাইকুম সালাম। কি সমস্যা? সমস্যা তো মেলা। কোনটি সমস্যা মনে আগে? পেট ঘোরা, এই পেটের সমস্যা, মাথা ঘোরা, মাথা ব্যথা করে, এই মুখটা গেছা দিয়ে পেটে ওই মুড়া ভাই ঘুরিয়ালে, শরীরে ভয় পাই না, খাইলে সহে দেয় না। বুঝতে পারছি আসলে দেখা লাগবে আর কি হয়েছে না? পায়ে রেখেছে কি করলেন? পায়ে রেখে কি করলেন? মেলা তো দেখলাম কিন্তু এটাও ধরে পাইতেছি না আসলে কি হয়েছে। হ্যাঁ রে স্যার, আমার তো মনে করতেছে না এটা কিরকম খবর বা, তবে ধারণা লাগতেছে এই রুগীর লো প্রেশার। ও লো প্রেশার, আমিও মনে মনে ভাবতেছি এটা হলো কিন্তু আসলে পেয়ারা হইতেছে না হইতেছে না। দাঁড়ান সকাল আমি ধরে দিতেছি। লো প্রেশার হয়েছে, লো প্রেশার। তাহলে এখনো পাই, আমি কি বাঁচবো না? আমি কি মরে যাবো? আরে সব রোগের চিকিৎসা আছে, আপনার জন্মের বাসায় দিতেছি, টেনশন করেন না। তাহলে আমাকে কিছু চিকিৎসা দেন। আমি কিছু চিকিৎসা দিতেছি, আপনি খালি মানলেই একবারে ক্লিয়ার, আর উড়ে লাগবে না। দেন আপনার চিকিৎসা গুলা। এখন ইনফেকশন বাড়ি, ঠিক আছে? বাড়িতে যায় 1 গিলাস পানি খাবেন, খায় দেয় ঘুমাবেন। আমার সকালে উঠবেন, উড়ার পরে খাওয়া দাওয়া গুলো দরকার নাই, কম পক্ষে 1 টানে 5 ঘন্টা মারি কাটবেন, জিবেন মারি কাটা লাগবো। পরে এই মারি কাটিয়ে উল্টি কম পক্ষে 1.5 ঘন্টা
খালি আদল যাবেন, দৌড়ে থাকবেন, ঠিক আছে? রানিং এর পর হ্যাঁ, দৌড় লাগবো। জি তার পরে আস্তে আস্তে যাবেন বাড়িতে আমার 1 গ্লাস পানি খাবেন, খায়ে একবারে ঘুমাবেন, নো টেনশন, ডেফিনেটলি যা গেলেন আর কোনো ভয় থাকবে না, ঠিক আছে? ধারণ চিকিৎসা দিলেন, আমি আসলে এই চিকিৎসা এইভাবে দিই। থ্যাংক ইউ আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। সবাই চলে আসেন, এটা মুলারি দিন। আমার যে অবস্থা বাস করি না এখন মিয়া জি স্যার। রুগী আর আছে নাকি? না রুগী টুকি নাই, এটি আছি। তাহলে ভিজিট করতে গেছো? উঠছে 6,000 মেলা উঠছে আর কি। তাহলেই করো, 1,000 তুমি নিয়ে আর 5,000 আমার দিল নাকি? আরে মিয়া কি করে বললে? হ্যাঁ 1,000 নিয়ে মানে আমার 3,000 টাকা দিয়ে লাগবো। আমি দেখি চিকিৎসা আমি কম দিছি। তুমি আসলে পিএস নেওয়া থাকবা, তুমি ডাক্তারের গেলে দেবেন পর এরপরে তোমার 3,000 নাও। আজকে থেকে তোমার একবার বরখাস্ত করে দিলাম, তোমার আর পিএস আমি আপনার ঢাকাল দরখাস্ত করলাম ডাক্তারে তো। হ্যাঁ আর আমি যে হংকংয়ে হয়তো 24 জন মুক্তা কাছে বুঝে 12 জন তাই করে বাজারে যে হারি 27 জন রুগী চিকিৎসা দিয়ে মেরে গেলেছেন। এই কথা কিন্তু আপনি সবার কয়ে দিন। আর ভাই আপনারা ভুল করে এই ধরনের ভুয়া ডাক্তারের কাছে যাবেন না। অসুখ বিসুখ হলে কোন ডাক্তারের কাছে যাওয়ার আগে ডাক্তারের ব্যাকগ্রাউন্ড চেক করবেন, ডাক্তার ঠিকভাবে চিকিৎসা দিতে পারে কিনা সেটা চেক করবেন, তারপরে ডাক্তারের কাছে যাবেন। তা না হলে এই ধরনের ডাক্তারের কাছে গেলে জীবনের রক্ষা নাই।